হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো হয়েছে। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর যে ম্যাথামেটিক্স পেজ 207-এর যে সমস্ত শর্ট কোশ্চিন অর্থাৎ এমসিকিউ, সঠিক সত্য মিথ্যা এবং শূন্যস্থানের যতগুলো কোশ্চিন আছে সেই কোশ্চিন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আর কোশ্চিনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 207 পেজের ফার্স্ট আমরা যেটা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউর যে প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে। আর তোমাদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে, ঠিক আছে? কারণ যে অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমাদের বুঝতে হবে, না বুঝতে পারলে সেই অঙ্কগুলো পারবে না, মুখস্থ রাখলে হবে না, কারণ ওই অঙ্কগুলোর সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? এবং দেখলে গেলে আমার একটু উপকার হবে, কারণ আমার ওয়াচ টাইমটা বাড়বে, ঠিক আছে? তো তোমাদের এটা অনুরোধ হলো যে যেন তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা দেখো, দেখবে যে অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে বুঝতে পারলে ওই টাইপের অঙ্ক দিলে তোমরা সহজে করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যেমন এই ধরনের অঙ্কটাই তো 10%-এর জায়গায় দিয়ে দিল 5%, 15%, এ টাকার জায়গায় দিয়ে দিল বি টাকা, সি টাকা। তাহলে এটা কী করতে হবে, বুঝতে হবে। তো তাই তোমাদের বলবো ভিডিওটা পুরোটা দেখতে, না টেনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো, ঠিক আছে? তো বলেছে যে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত। তাহলে অর্থাৎ এখানে আর সমান অর্থাৎ সুদের হার দেওয়া আছে 10%, পি অর্থাৎ আসল দেওয়া আছে এ টাকা এবং টি দেওয়া আছে বি মাস। আর মাসকে আমরা সরল সুদের অঙ্কগুলো করার সময় সবসময় বছরে বের করবো, হ্যাঁ, মাসে রাখবো না। তো বছরে বের করার জন্য কী করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে বি মাস ছিল, বি মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে সেটা কী পেয়ে যাব, বছরে পেয়ে যাব। তাহলে আর পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম। তাহলে আমরা সুদ পেয়ে যাব আই সমান কী ফর্মুলা, পি টি আর বাই 100। পি মানে আসল, এই যে এ, তাহলে টি মানে কি বি বাই 12, বি বাই 12 ইন্টু আর বাই 100। তাহলে এবার দেখো এই 0 0 কেটে যাচ্ছে, তোমার এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে নিচে 10 থাকছে আর 12 থাকছে। তাহলে নিচে 12 আর 10 গুণ করলে কত, 120, আর উপরে কী পড়ে থাকছে শুধু এবি। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কী পেয়ে যাবো, তাহলে এবি বাই 120 টাকা। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এবি বাই 120 টাকা। ওকে, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কী আছে। 2 নম্বর কোশ্চেন আছে যে পি প্লাস কিউ সমান 11 এবং পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত হবে। তোমার এখানে অপশানটা এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে? ক্যালকুলেশন অ্যান্সারগুলো দেখো কী আছে, আমি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে করেছি। যে পি প্লাস কিউ সমান 11 1 নম্বর থাকলো, পি মাইনাস কিউ সমান 3 এটা 2 নম্বর রেখে দিলাম। এবার কী করলাম, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করলাম, অর্থাৎ বাম পক্ষে যোগ করব, ডান পক্ষে যোগ করব। তাহলে বাম পক্ষে কী আছে, পি প্লাস কিউব প্লাস পি মাইনাস কিউব ইজিক্যাল টু 11 প্লাস 13। এবার দেখো প্লাস কিউব মাইনাস কিউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি পি প্লাস পি মানে কি 2p, আর ইজিক্যাল টু 11 প্লাস 3 যোগ করলে কত 14। তাহলে পি সমান কত পেলাম 7। তাহলে পি এর মান পেয়ে গেলাম 7। এবার পি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলাম, তাহলে কিউ এর সমান কত পাবো, তাহলে কিউ সমান পাওয়া যাবে 11 মাইনাস 7। এই যে 1 নং সমীকরণে যদি আমরা পি এর মান 7 বসাই, তাহলে কিউ সমান কী পাবো 11 মাইনাস 7, তাহলে কত হচ্ছে 4। তাহলে পি এর মান পেয়ে গেলাম 7 আর কিউ এর মান পেয়ে গেলাম 4। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত হবে, তাহলে পি এর মান 7, তাহলে 7 স্কোয়ার প্লাস কিউ এর মান 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি 49 প্লাস 16, তাহলে যোগ করলে কত হচ্ছে 65। এটা তোমাদের অপশানে দেওয়া নেই, তো তোমাদের এই অপশানটা করবে, ঠিক আছে? তারপরে দেখো বলছে অর্ধ বৃত্তস্থ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশ কোণ একটি, অপশান হবে সূক্ষ্মকোণ হবে, হ্যাঁ, যে অর্ধ বৃত্তস্থ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশ কোণ একটি সূক্ষ্মকোণ, এগুলো মুখস্থ রেখে দেবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমি আগের ক্লাসে 203 পেজে যে অঙ্কটা ছিল ওখানেও ছিল, এখানেও আছে। আমি এটা পুরো ডিটেলসে বলতে যাচ্ছি না, কারণ এটা 203-এর সঙ্গে তার সঙ্গে আরও কিছু অঙ্ক আছে, যেটা এই আরও কিছু দু একটা সেট আছে, সেখানে এই অঙ্কগুলো দেওয়া আছে। যদি কোনো অঙ্কে কস প্লাস সেক থিটা ইজিক্যাল টু 2 থাকে, বা ট্যান থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 2 থাকে, বা তোমার সাইন থিটা প্লাস কসেক থিটা ইজিক্যাল টু 2 থাকে, মানে 3টা জিনিস মাথায় রাখবে। এটা একটা হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2, আর একটা হচ্ছে
সাইন থিটা প্লাস কসেক থিটা ইজ ইকাল টু 2, এই তিনটা যদি দেওয়া থাকে সমান 2 দেওয়া থাকে এবং তার সাপেক্ষে মানে এই যে এখানে কি কস থিটা বলে সেক থিটা, তার কস আর সেকের মাথায় আছে, তাহলে এই মাথায় পাওয়ারের যত সংখ্যা থাকুক এর মানটা সবসময় 2 হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে, এটা চোখ বন্ধ করে 2 লিখে দিবে, আর 2 মার্কের জন্য ক্যালকুলেশন করতে হবে। তারপরে 5 নম্বরটা দেখো, 5 নম্বর বলেছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, তো যদি ব্যাসার্ধ আর হয় তাহলে গোলকটির ব্যাসার্ধ যদি আর একক ধরে নিই তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে 4 পাই আর স্কোয়ার, এবং আয়তন কত হবে 4/3 পাই আর কিউব ঘন একক, এবং এস এবং ভি এর মান পেয়ে গেলাম, তাহলে এস এবং ভি এর মানটা বসাবো, ক্যালকুলেশন করে দেখো আমরা পাবো 36 পাই। ওকে, তারপরে দেখো 6 নম্বর কোশ্চিন 2, 3, 2, 7, 4, 2, 5, 2 তথ্যের সংখ্যাগুলোর মান কত? এর সংখ্যাগুলোর মান বের করতে বলেছে, তার মানে যে ওই সংখ্যাগুলোর মধ্যে তথ্যগুলোর মধ্যে দেখব যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে, সব থেকে বেশি আছে, যেখানে দেখবে গুনবে যে 2টা তোমার সব থেকে বেশি আছে, তার জন্য এই অ্যান্সারটা হয়ে যাবে কত 2। ওকে, এবার আমরা আসি শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তো শূন্যস্থান বলছে ফার্স্ট যে কোশ্চিন আছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সুদ কত টাকা হবে? চক্রবৃদ্ধি সুদের হারে দেওয়া আছে, হারে 1000 টাকার 2 বছরের সুদ কত হবে? তাহলে আর সমান সমান দেওয়া আছে 10%, পি সমান হচ্ছে 1000 টাকা, টি সমান দেওয়া আছে কত 2 বছর, তাহলে সুদ সমান সমান কত হবে? তাহলে সুদ সমান সমান হয়ে যাবে PTR বাই 100, বসালাম PTR বাই 100, 100 কেটে যাচ্ছে, এখানে যাচ্ছে 10 থাকছে, এখানে 10, তাহলে 10 10 100, 100কে 2 দিয়ে গুণ করলে 200, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 200, তাহলে এখানে হয়ে যাবে কত 200। তারপরে যে x+2 এবং x-3 এর মধ্যে সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করো। সবসময় মধ্য সমানুপাতি হলে সে যে মধ্য সমানুপাতি বের করতে হলে তাহলে কী পেয়ে যাবো √, ওই দুটার গুণফল, এটা মাথায় রাখবে। হ্যাঁ, মধ্য সমানুপাতি বের করতে হলে √, দিয়ে ওই দুটার গুণফল মানে √x+2 × x-3। তারপরে বলেছে বৃহস্ত সামন্তরিক একটি আয়তক্ষেত্র, অবশ্যই বৃহস্ত সামন্তরিক একটি আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে আয়তক্ষেত্র। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, এক্স ও বিটা পূরক কোণ হলে tan x এর মান কত হবে? পূরক কোণ মানে কি দুটো কোণের সমষ্টি কত হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে দুটো কোণের পূরক কোণ মানে হচ্ছে যে সেই দুটো কোণের সমষ্টি হয়ে যাবে, যোগফল কত হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো x+b = 90 দেওয়া আছে, এক্স সমান কী পাবো 90, মানে যেহেতু এখানে এক্স এর মান বের করতে বলেছে তার জন্য আমরা এক্স বের করছি, যদি এখানে বি এর মান বের করতে বলতো তাহলে আমরা এখানে বি দিতাম। ঠিক আছে, তাহলে এক্স সমান কি 90 - b লিখতে পারবো, তাহলে দুই দিকে আমরা ট্যান দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে tan x সমান কী পাবো tan 90 - b, আর tan 90 - b মানে কি cot b, তাহলে কইলাম cot b, তাহলে অ্যান্সার হচ্ছে মানে এখানে cot b। এটা মনে রেখে দিও, যদি পুরো কোণ হয় তাহলে tan x সমান cot b হয়ে যাবে, আর sin x সমান cos x হয়ে যাবে, cos x সমান sin x হয়ে যাবে, cos x সমান সেক হয়ে যাবে। ওকে, এই জিনিসগুলো মনে রাখবে। তারপরে দেখো বলছে একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কয়টি? একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা হয়ে যাবে 2টি, কারণ একটা যদি নিরেট অর্ধগোলক হয় তাহলে তলের সংখ্যা এটা একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। ঠিক আছে, তাহলে 2টি হবে। তারপর বলছে n সংখ্যক স্বাভাবিক যুগ্ম সংখ্যার গড় কত হবে n+1, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যুগ্ম সংখ্যার গড় হয়ে যাবে n+1। তারপরে আমরা সত্যমিথ্যা নিয়ে আলোচনা করি। সত্যমিথ্যার অঙ্কগুলো করার আগে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো অবশ্যই বন্ধু শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর হচ্ছে সত্যমিথ্যা। ফার্স্ট যেটা আছে যে বার্ষিক 8% আর সরল সুদের হারে p টাকার t বছরের সুদ i টাকা হলে PTR = 100 × i, একদম সেম সেই যে এমসিকিউর 1 নম্বর যে কোশ্চেনটা করলাম সেটার মতো, জাস্ট ওখানে r এর জায়গায় 10 দেওয়া আছে, পি দেওয়া আছে, টি এর জায়গায় 2 বছর দেওয়া ছিল যতদূর সম্ভব। তো সুদ যদি i টাকা হয় তাহলে কী হবে, কারণ কি জানি i সমান কি যে PTR/100, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো আমরা PTR = i × 100, তাহলে এটাই অ্যান্সার, এটা হয়ে যাবে সত্য। তারপরে বলেছে
যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণে বীজদ্বয় বাস্তব হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কী দেওয়া হচ্ছে -3 লেস দেন ইকুয়াল, তাহলে এটা কি মিথ্যা হবে, কারণ বাস্তব সমান হলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কী হবে, জিরো হবে। একটা সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে সেই নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানে জিরো হবে, কিন্তু এখানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান কী পাচ্ছি, জিরো থেকে ছোটো পাচ্ছি, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে, যদি জিরো হতো তাহলে এটা আমরা লিখতাম বাস্তব লিখতাম, জিরো বা গ্রেটার দেন জিরো হলে। তারপরে বলেছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, এটা সত্য হবে। হ্যাঁ, দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, এটা কী হবে, সত্য হবে। তারপরে দেখো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। এই মান 1, এবার 1 হচ্ছে কিনা সেটা আমরা দেখব। যে সাইন 12 জায়গায় লিখতে পারো 90 মাইনাস 78, কারণ 90 থেকে 78 বাদ দিলে 12 হয়, আর এটা রেখে দিলাম। আর কস সাইন 90 মাইনাস 78 মানে কি কস 78, আর মাইনাস কস 78 মানে কি জিরো, তার মানে এখানে কত 1 দেওয়া আছে, তাহলে এটা কী যাবে, মিথ্যা হয়ে যাবে। তারপরে দেখো সমকোণী চৌপলের পার্শ্বস্থলের সংখ্যা 4, এটাও মিথ্যা হবে। 6 নম্বর মধ্যমা সমান সমান এটা যখন এন যুগ্ম, এটা কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ রেখে দেবে, এটা সত্য হবে। যদি এর মধ্যমই তো মধ্যমা যদি যুগ্ম হয় তখন মধ্যমা বের করার ফর্মুলা কি, এটাই যে 1/2 ইন্টু এক্স বাই n/2 প্লাস যে এই ফর্মুলাটা, যে মধ্যমা যখন এন মান যুগ্ম হয় তখন কী করি, যে 1/2 n/2 প্লাস n/2 প্লাস 1, ওই টার্ম পেতে দেওয়া আছে। ওকে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে সত্য। আশা করছি বুঝতে পেরেছো। আর তোমাদের বলবো লাস্টে যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, কারণ যে অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা বুঝতে পারবে না, যে এই অঙ্ক কমন নাও পেতে পারো, এই অঙ্কে আসবে, জাস্ট হয়তো ভাষাটা সেম থাকবে, জাস্ট অঙ্ক মানগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে। তখন যদি না পারো তখন মুখস্থ করে তখন কিন্তু পারবে না। তাহলে তোমাদের কী করতে হবে, অঙ্কগুলো বুঝতে হবে, বুঝে নিলে তোমরা সেই অঙ্কগুলো সহজেই পেয়ে যাবে। ওকে, আর লাস্ট বলবো তোমরা চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।